বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। বং কাপল লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে জানাই স্বাগত। আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে। ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলো ভিডিওটা শুরু করা যাক। সকাল সকাল আমি গাছে জল দিচ্ছি। গাছগুলোই রোজ জল দিলে গাছগুলো ভালো থাকে আর ফুলও ভালো হয়। আমি প্রায় দিনই মাঝে মাঝে গাছগুলোই জল দিই। বন্ধুরা, আজকে আমরা খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি। চলো তোমাদেরকে জায়গাটা দেখিয়ে দিই। আমাদের গ্রামের এক অপূর্ব জায়গা। এটা হলো গোলাপ বাগান। দেখুন বন্ধুরা, কত সুন্দর গোলাপ ফুল ফুটেছে। গোলাপ ফুল কি দারুণ লাগছে। ওইদিকে হলুদ গোলাপ গাছ, আরো বেশি ভালো লাগে। চল দেখে আসি। দেখুন বন্ধুরা, কি সুন্দর গোলাপ ফুল। আমরা তো গোলাপ বাগানের মধ্যে ঢুকে দাঁড়িয়ে আছি। বন্ধুরা, এই জমিতে গাঁদা ফুল লাগানো হয়েছে। গাঁদা ফুলের বাগানটা দেখতে কত সুন্দর, তাই না বলুন? এই দেখুন, হলুদ গোলাপ, সাদা গোলাপ। এটা পাট শাকের জমি। আমি আবার পাট শাক তুলছিলাম। দেখ- আপনারা কি করছেন দেখুন বন্ধুরা। এই রাস্তাটাও খুব সুন্দর। এই দেখুন বন্ধুরা, গাছে কত কদম ফুল ফুটেছে। শ্রীকৃষ্ণ কদম ফুল খুব ভালোবাসে, তাই গাছ থেকে কদম ফুল পেড়ে নিচ্ছি আজকে রাধাকৃষ্ণকে দেব বলে। বন্ধুরা, পাটের জমির পাশ দিয়ে আল বেয়ে বেয়ে এখন আমরা যাচ্ছি গাঁদা ফুলের বাগানে। দেখুন কত সুন্দর গাঁদা ফুল ফুটেছে। এইদিকে পুরোটা পাটের জমি।
কদম ফুল পাড়া হয়ে গেছে, এবার বাড়িতে নিয়ে চলে এসেছি রাধা গোবিন্দকে দেবো বলে। রাধা গোবিন্দকে দর্শন করুন বন্ধুরা। আমার ঠাকুমা এবার রাধা গোবিন্দের চরণে কদম ফুল দিচ্ছে। মা এখন মাটি তুলছে, উনুন গোবর আর মাটি দিয়ে নেকাবে বলে। আমি এবার হাঁড়িতে মাটি লাগিয়ে নিচ্ছি, হাঁড়িতে ভাত হবে সেই জন্য। আজকে আমরা সবাই মিলে উনুনে রান্না করব, আপনারা কিন্তু ভিডিওটি দেখবেন। এই দেখুন বন্ধুরা, আমাদের বাড়ির ওল গাছ। মা এবার উনুনটা নিকিয়ে নিচ্ছে। এটা আমাদের ঠাকুরের ভোগের রান্নাঘর, এখানে শুধু নিরামিষ রান্নাই হয়। এই দেখুন বন্ধুরা, উনুনটা মা কত সুন্দর করে নিকিয়ে নিয়েছে। হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছে, ভাত এখন টকবক করে ফুটছে। ভাত হয়ে গেছে, এবার ভাতটা মা নামিয়ে নিচ্ছে। ভেন্ডি পোস্ত হবে, তাই মা কড়াইয়ে তেল দিয়ে নিল। তারপরে ভেন্ডিগুলোকে দিয়ে দেবে এবং ভালো করে ভেন্ডিগুলো ভেজে নেবে। আমি এদিকে পোস্ত বেটে নিচ্ছি।
লবণ হলুদ দিয়ে নিল। এবার জল ঢেলে দিল দিদা। ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দিতে হবে। তারপরে ঝোলটা ফুটে উঠলে পোস্ত বাটাটা দিয়ে দিতে হবে। ভেন্ডি পোস্তটা হয়ে গেছে, দিদা এবার নামিয়ে নিল। বন্ধুরা, এবার দিদা পাট শাক রান্না করছে। প্রথমে কড়াইয়ে জল দিয়ে নিয়েছে, তারপরে পাট শাকগুলো জলের মধ্যে দিয়ে নিচ্ছে সেদ্ধ করবে বলে। এবার দিদা লবণ দিয়ে নিল, চিনি দিল, হলুদ দিল। এবার ভালো করে নাড়িয়ে নিচ্ছে শাকটা। শাকটা ঢাকা দিয়ে ভালো করে সেদ্ধ করে নিচ্ছে। শাকটা সেদ্ধ হয়ে গেলে শাকটাকে থালাতে নামিয়ে নিচ্ছে। এবার কড়াইয়ে তেল দিয়ে তেলে ফোড়ন দিয়ে শাকটাকে দিয়ে দেবে। কড়াইয়ে এবার শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে ফোড়ন দিয়ে নেবে। এবার শাকটা দিয়ে দিল। এবার ভালো করে শাকটাকে নাড়িয়ে নিচ্ছে। পাট শাক রান্না হয়ে গেছে, এবার দিদা পাট শাকটা নামিয়ে নিল।
আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন। আমাদের চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আজকের মতো টাটা।